ব্যারিস্টার ফুয়াদ, রাশেদ প্রধান, এদের বক্তব্য এখানে যদি রাজনীতির শিষ্টাচার বহির্ভূত না হয়, ওদের কথাবার্তা যদি বেয়াদবি না থাকে, তাহলে ভাই আমাদেরও একটা ছোট্ট কথা আছে, মানে অনেক বড় কথা কম না, আসলে কিছু মনে করেন না। মানে এই যে রাশেদ প্রধান, তারপর হলো ব্যারিস্টার ফুয়াদ, তারপরে হলো এই যে জামাত নেতা ব্যারিস্টার এই যে মুরগি কবির, পোলাপাইনে কয়, আমি কই না, শাহরিয়ার কবির ওনার নাম। এক শাহরিয়ার কবির গেছে, আর শাহরিয়ার কবির আইছে। ওদের কথাবার্তা নাকি মানে কোনো মানে সমস্যা নাই, ওরা নাকি জুলাইয়ের মানে মানে সূর্য সন্তান আর কি। ঠিক আছে ভাই, তাহলে শেখ হাসিনায় তো মানে ওই যে স্বাধীনতার সংগ্রামের মহানায়কের মাইয়া ছিল, তাই না? শেখ হাসিনার লোক যারা রাজনীতি করতো, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তারপরে আলহাজ আব্দুর রাজ্জাক, তারপরে হইল জিল্লুর রহমান, ওনারা সবাই তো কিংবদন্তি মুক্তিযোদ্ধা ছিল, ঠিক না? তো ওরা তো যে কাজ করছে এগুলো ভুল হওয়ার কথা না। যদি ব্যারিস্টার ফুয়াদের কাজ ভুল না হয়, তাহলে শেখ হাসিনা যে সাইদি সাহেবের বিরুদ্ধে অভিযোগ আনছিল ধর্ষণের 1971-এর, সে যে ধর্ষণের দায়ে যে শেখ হাসিনা অভিযোগটা আনছিল ওইটাও সঠিক। তারপরে এই যে কামরুল ইসলাম, তারপরে হইল আলী হাসান মুজাহিদ, ওদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছিল যে ওরা 71-এর ধর্ষণকারী রাজাকার ছিল, এগুলি সঠিক। তারপরে এই যে বর্তমানে এটিএম আজহার, মানে 17 বছর ওনার পক্ষে জামাতের আইনজীবী ছিল না, বহু তলে তলে বিএনপির আইনজীবীরা ওনারে ফিল্টার দিয়ে রাখছে, এখন লম্বা লম্বা লেকচার দেয়। তাহলে ওনার যদি ফাঁসি দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড, এটাও শেখ হাসিনার আইন সঠিক ছিল। কারণ শেখ হাসিনায় তো যদি ব্যারিস্টার ফুয়াদরা জুলাইয়ের অগ্নিসন্তান হয়, ওনারা যা বলবো তাই মানে আইন, যা বলবো তাই সঠিক, তাহলে শেখ হাসিনায় কিন্তু ভাই কম ছিল না। হ্যাঁ, তাহলে শেখ হাসিনা আইন অনুসারে কিন্তু এই যে মীর কাসেম আলী, ব্যারিস্টার আরমানের বাবা, ওর বিরুদ্ধে সন্ত্রাসী অভিযোগ ছিল শেখ হাসিনা, তাহলে ওইটাও সঠিক ছিল। হ্যাঁ, তারপরে গোলাম আজমের বিষয়টা, এটা তো আপনারা জানেন।